আচ্ছা, এইবার আমরা আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা হচ্ছে ইয়ে করব। আমরা হচ্ছে হাতের রুলস দিয়ে কিভাবে আমরা তৈরি করতে পারি, যেমন সাইন 30 ডিগ্রি মান কত, কস 30 ডিগ্রি মান কত, তারপর হচ্ছে কস 45 ডিগ্রি মান কত, এগুলো আমরা জানি না। হ্যাঁ, বাট আমরা হচ্ছে হাতের ফর্মুলা দিয়ে খুবই ইজিলি এটা হচ্ছে আমরা ইয়ে করতে পারি, উদ্ঘাটন করতে পারি। তো এখানে যে হাতটা দেওয়া আছে এটা হচ্ছে একটা বৃদ্ধাঙ্গুল। হ্যাঁ, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, এটা হচ্ছে রিং, এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে পয়েন্টার, আর এটা হচ্ছে কি আমাদের বৃদ্ধাঙ্গুলটা। তাহলে এটা হচ্ছে কনিষ্ঠাঙ্গুল আর কি, সবচেয়ে ছোটটা, সবচেয়ে ছোটটা কনিষ্ঠা, কনিষ্ঠা লিখে দিলাম কনিষ্ঠ। আর এটা কি বৃদ্ধ, বৃদ্ধা, বৃদ্ধা। আর আশা করি এখন বুঝতে পারো। তো প্রথমে আমাদেরকে আগে একটা জিনিস বুঝতে হবে যে কনিষ্ঠ যে আঙ্গুলটা এটা হচ্ছে ছোট না, এই কারণে আমরা কি এটাকে ছোট কোণ ধরবো, মানে 0 ডিগ্রি। তারপরে কোনটা কত, 30, তারপরে মাঝখানেটা সবসময় 45, তারপরটা 60, তারপর হচ্ছে কি 90। এইবার আমাদেরকে এখানে এভাবে যেভাবে দেওয়া আছে তোমাদের হাতটা সেম ভাবে ধরো, ধরছো। এইবার তুমি, আমি প্রথম সাইন 30 ডিগ্রি মান কত এটা আমি খেয়াল করবো। তার আগে তোমাদেরকে একটা ফর্মুলা শিখতে হবে, সেটা হচ্ছে √n/2। এখানে n সমান সমান হচ্ছে আঙ্গুল সংখ্যা, আঙ্গুল সংখ্যা, আঙ্গুল সংখ্যা। ঠিক আছে, আর কিছু দরকার নাই। এবার আসো আমরা সাইন 30 ডিগ্রি মান করব। সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোথায় আছে, এখানে, রাইট? এখানে তো সাইন 30 ডিগ্রি মানে এখানে তো। আচ্ছা, এখানে সাইন 30 ডিগ্রি মানে এখানে, এখানে ডান দিকে কয়টা আঙ্গুল আছে, একটা। n এর মান কত হবে, 1। তাহলে 30 ডিগ্রি মান কত দাঁড়াইলো, 30 সমান সমান সাইন 30 সমান সমান √n/2। তার মানে n এর মান কত, 1, আর 2 তো 2। তাহলে √1 যে কথা, 1 একই কথা, তো 1/2। তাহলে সাইন 30 এর মান কত পাইছি, 1। বিশ্বাস করো, কয়েকটা মান পারবো। তারপরে সাইনের বিপরীত কি, কোসেক না। যেহেতু সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে কোসেক 30 ডিগ্রি মান কত হবে বলো তো, 2 কিনা, 2 কিনা। 1/2 এর বিপরীত কত, 2। দেখছো, জিরোটা আমি পরে আসতেছি। এবার 45, 45 কোথায় আছে, কোথায় আছে, এখানে। 45 এর ডান দিকে, ডান দিকে মানে এদিকে, এদিকে কয়টা আঙ্গুল আছে, দুইটা। এর মান কত হবে, 2। তাহলে বসে দাও, √2/2, 1/√2/2 রে ক্যালকুলেট করলে বাই 2 ভাঙে রাখলে এটা আসে হচ্ছে 1/√2। কিভাবে আসে দেখো, আমরা 2 কে আমরা লিখতে পারি কিনা, √2 ইন্টু √2 লিখতে পারি। কেন লিখতে পারি এই জিনিসটা আমি একটু বুঝাই, ভাঙ্গে বুঝাই দিই। এটা যেহেতু নির্ণয় করছি, দাঁড়াও বুঝে দাও, একদম ক্লিয়ার করি। হ্যাঁ, আচ্ছা বলো তো, 2 গুণ 2 সমান সমান কত, 4 কিনা। 2 এর উপর স্কোয়ার কত, 4। 2 স্কোয়ার যে কথা, আর 2, 2 এর উপর স্কোয়ার মানে কি, দুইটা 2, দুইটা 2 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় না যোগ অবস্থায়, ভাগ অবস্থায়, গুণ অবস্থায়। আচ্ছা, এর 2 কে আমরা √2 স্কোয়ার যদি লিখি, হ্যাঁ, তখন আমরা কি করি, স্কোয়ার আর √, কাইটা দিই না, কাইটা আমরা থাকি কত, শুধু 2। ঠিক সেম আইডিয়াতে আমরা এভাবে লিখতে পারি যে √2 ইনটু √2, এর না √2 করে আছে দুইটা, তাহলে 2 যে কথা, √2 লিখতে পারি। তাহলে আমরা 45 এর মান কত পাইছিলাম, কত, এখানে যখন n এর মান কত পাইছিলাম, 2 না, তো 2/√2। এই যে ডান দিকে কয়টা আঙ্গুল আছে, দুইটা। এখানে এখানে n এর মান বসেছি কত, 2। সরি 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 সরি, হ্যাঁ 2, এই যে 2/2। তাহলে 2 কে আমরা লিখতে পারি √2 ইন্টু √2, যেহেতু 2 কে ওই যে আমি আগে দেখাইছি। আর এখানে আছে কত, শুধু √2 কাটা দাও, তাহলে থাকলো কি 1/√2। তাহলে সাইন 45 মান কত দাঁড়ালো, 1/√2। আচ্ছা, এইবার আসি, এবার আসি তোমাদের হচ্ছে এবার আসি, আচ্ছা এইবার আসি, তোমরা হচ্ছে সাইন 60 ডিগ্রির মান কত তোমরা নিজেরা বের করো, নিজেরা বের করো। এবার আসি আমরা কস, কস, কস আমরা কি করতাম, সাইনের বেলা আমরা হচ্ছে ডান দিকের আঙ্গুল গুলা গুনতাম না, এবার আমরা গুনবো হচ্ছে বাম দিকের গুলা। এইবার আসো, এবার আসো, কস 30 ডিগ্রি মান কত, কস 30 ডিগ্রি মান, 30 ডিগ্রি এতটুকু। আমরা সাইনের বেলা কি করতাম, ডান দিকের এই এদিকে গুলা নিতাম না, এবার আমরা এদিকে নিব। তাহলে এর এদিকে আঙ্গুল সংখ্যা কয়টা আছে, 3টা, রাইট, 3টা। তাহলে এর মান হচ্ছে কত, 3। তাহলে √3/2। তাহলে cos 30 মান কত হবে, √3/2। আচ্ছা, সাইন 60 ডিগ্রি মানটা আমি একটু নির্ণয় করি, তার দরকার আছে, দরকার আছে, এর রেজাল্ট সাইডটা ছোট করে দরকার আছে।
দরকার আছে। আচ্ছা বলো, সাইন সাইন 60 ডিগ্রি মান, সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোথায় আছে? এখানে। বাম দিকে কয়টা, ডান দিকে কয়টা আঙ্গুল আছে? এদিকে, এদিকে কয়টা কয়টা আঙ্গুল আছে? 3টা। তাহলে এন এর মান কত হবে? √3। এই যে √3 বসাই দাও। তাহলে √n, এন এর মান কত হবে? √3, 3/2। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত দাঁড়ালো? √3/2। এইবার তোমরা বলো, এইবার তোমরা বলো, 0 ডিগ্রি, রাইট? 0 ডিগ্রি তো, এটা হচ্ছে 0 ডিগ্রি। এদিকে কোনো আঙ্গুল আছে? আঙ্গুল নাই, তার মানে এন এর মান কত? 0। এন এর মান যদি 0 হয়, তাহলে বলো √n/2। এন এর মান কত বসেছে? 0, 0/2। বলো, কোন 0 যদি 2 ভাগ করে এটার মান কত আসে? 0। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? 0। এবার আসো 90 ডিগ্রি ক্ষেত্রে। 90 ডিগ্রি ক্ষেত্রে বিষয়টা খুবই সিম্পল। 90 ডিগ্রি ক্ষেত্রে বিষয়টা আরো সিম্পল। একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আং- আঙ্গুল সংখ্যা, সংখ্যা। আচ্ছা, 90 ডিগ্রি, রাইট? 90 ডিগ্রি হলে এন এর মান কত? এটা নিয়ে তো সমস্যা। আচ্ছা, 90 ডিগ্রি আছে এখানে। এদিকে কয়টা আঙ্গুল আছে? এদিকে কয়টা আঙ্গুল আছে বলো তো? এদিকে 4টা আঙ্গুল আছে না? এদিকে 4টা আঙ্গুল আছে কিনা? এন এর মান কত হবে? 4। তাহলে বসাই দাও, বসাই দাও √n/2। এন এর মান কত বসাইছো? 4। √4/2। √4 মানে আমরা লিখতে পারি, √4 এর মান কত জানো? √4 রে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। 2 দুগুণে কত? 4 না? তাহলে স্কোয়ারের রুটে কাটা যায়, তাহলে এখন নিচে কত? 2। তাহলে 2/2 সমান সমান কত? 1। তাহলে কি দাঁড়ালো? সাইন 90 ডিগ্রি মান কত? 1। এইবার বলো, এইবার বলো, সাইনের বিপরীত যদি কোসেক হয়, তাহলে যদি, আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো? অসাংজ্ঞায়িত মানে কি? অসাংজ্ঞায়িত, অসাংজ্ঞায়িত মানে মানে যা সংজ্ঞায়িত করা যায় না। তুমি যদি 1/1 দেও, এটা মান কত জানো? 1। তুমি যদি 0/1 দেও, এটার মান কত জানো? 0। তোমার যদি বলে 1/0 এর মান কত, এটা হচ্ছে জানো না, ক্যালকুলেটরে দেখবা ম্যাথ এরর আসে। তাহলে এটা কি হবে? অসংজ্ঞায়িত। আমরা অসংজ্ঞায়িত এইভাবে চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে সাইন 90 ডিগ্রির মান যদি 1 হয়, তাহলে এটা বিপরীত কত হবে বলো? বিপরীত হবে হচ্ছে, মানে এটার বিপরীত, তাহলে 1/1। আচ্ছা, এটা 1/1 এর এটার বিপরীত হচ্ছে তোমার কত? 1, তাই তো? আচ্ছা, সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয়, তাহলে 0 রে উল্টাই দাও। 0 রে উল্টাই দিলে 1/0। 1/0 মানে কি? এটা হচ্ছে একটা অসংজ্ঞায়িত মান। অসংজ্ঞায়িত মান, অসংজ্ঞায়িত মান। ওকে। আর এটার মান কত আসছে? 1, 1। আচ্ছা বলো, সাইন 60 ডিগ্রির মান যদি হয় √3/2, তাহলে সাইনের কোসেক 60 ডিগ্রি কি হবে? এটার বিপরীত। √3/2 রে উল্টা দিলে কি থাকবে? 2/√3। দেখছো? আর সাইন 45 ডিগ্রি মান যদি হয় 1/√2, তাহলে বলো, এটা যদি আমি উল্টাই দিই কোসেক, তাহলে এটার বিপরীত কি হবে? √2/1। √2/1। দেখছো? তুমি সাইন পারছো, কোসেক অটোমেটিক্যালি পেরে গেছে, পেরে গেছে। এবার বলো কস থিটা। এবার আসি কস থিটা। কস থিটা আমি কি বলছি? আমরা সাইন থিটার বেলা এদিকে এদিক গুলার ইয়ে নিতাম না, এদিক এদিক আঙ্গুল সংখ্যা গুলো হিসাব করতাম না। এবার আমরা কস থিটার সময় আমরা ওই দিক গুলার হিসাব করবো। আচ্ছা, এবার এবার আমরা হচ্ছে এটা মুছে দিই, এটা একটু মুছে দিই, মুছে দিই। এবার আমরা কসের হিসাব করি। কসের এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধা, বৃদ্ধাঙ্গুল। আর এটা হচ্ছে কনিষ্ঠা, কনিষ্ঠা, কনিষ্ঠা। এবার আসো, সাইনের বেলা আমরা এদিক দিয়ে আঙ্গুল গণতাম না, এবার আমরা বিপরীত দিকে। প্রথমে আসি 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি কোথায় আছে? এখানে। বলো, এদিকে কয়টা আঙ্গুল আছে? রিমেনিং একটা কিনা? তাই এন এর মান কত? 1। তাহলে √1/2। √1/2 এর মান কত? আসলে হাফ, হাফই। আচ্ছা, এবার 45 ডিগ্রি মানে মাঝখানে। এবার বলো, মাঝখানে এদিকে কয়টা আঙ্গুল আছে? 2টা। কস তো, সাইন হলে এদিকে আঙ্গুল সংখ্যা করতাম, আর কস হলে কোন দিকে আঙ্গুল সংখ্যা গুনবো? এদিকে, রাইট? তাহলে এন এর মান কত হবে? 2। তাহলে এন এর মান যদি √2/2, √2/2 বাই যে কথা, 1/√2 একই কথা, 1/√2 একই কথা। তাহলে সেম ভাবে cos 0 ডিগ্রি, তাহলে এদিকে কোনো আঙ্গুল সংখ্যা আছে? আছে? cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি বলা। আচ্ছা ধরো, তোমার হচ্ছে আমি বলি যে ধরো cos 0 ডিগ্রি, 0 ডিগ্রি কোথায়? এদিকে, এদিকে কোনো, এদিকে কয়টা আঙ্গুল আছে? 4টা আঙ্গুল। তাহলে এন এর মান কত হবে? 4। তাহলে n √4/2, এই √4 বাই যে কথা, এটা ক্যালকুলেট করে দেখবে যে মান আসে 1। তাহলে cos 0 ডিগ্রির মান কত? 1। আর 90 ডিগ্রি, এদিকে কোনো আঙ্গুল সংখ্যা আছে বলো তো ভাই? এদিকে কোনো সংখ্যা আছে? 0। তাহলে 0/2, 0/2 মানে কি? 0। দেখো, সাইনও বাইরে গেছো, কসও বাইরে গেছো। এবার কসের বিপরীত কি বলো? সেক কিনা?
কসের বিপরীত sec sec কিনা বলো? তাহলে জিরোর বিপরীত কি হবে? জিরোর বিপরীত হবে হচ্ছে 1/0। 1/0 মানে কি? এটা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত ইনফিনিট দ্বারা প্রকাশ করবে। তারপরে বলো sec cos 60 ডিগ্রি মান যদি হাফ, cos এর বিপরীত কি? sec। তাহলে cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে এটার বিপরীত কত হবে? 2। বলো sec 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে sec cos এর বিপরীত sec, তাহলে √2/1, √2/1। এবার বলো তাহলে সেম ভাবে এটার বিপরীত কত? 2/√3। আর 1 এর বিপরীত হচ্ছে 1/1। 1/1 মান কত? 1 এ। তাহলে 1। এবার tan আর cot নেই তো সমস্যা? খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল, খুবই সিম্পল। বলো tan cot থিটা আমরা জানি কি? একটা সূত্র আমি তোমাকে পড়াইছিলাম, সেটা বলো কি? বলো তো। এই যে এই সূত্রটা পড়াইছিলাম নেই, যে tan থিটা সমান সমান sin বাই cos থিটা, আর প্রুফটা দেখাইছিলাম। আচ্ছা এবার আসো, এবার আসো, এবার আসো sin থিটা। তাহলে আমরা tan থিটা লিখতে পারি sin থিটা বাই cos থিটা। আচ্ছা tan থিটা আমরা লিখতে পারি যে এটা 0/1, tan 0 ডিগ্রি মান 0/1 লিখতে পারি। এটা একটা মুছে দিই, হ্যাঁ মুছে দিই, মুছে দিই, মুছে দিই। এবার বলো, এবার বলো আমরা লিখতে পারি sin 0 ডিগ্রি মান আসলে, আচ্ছা আমরা লিখতে পারি, সরি ধরো হচ্ছে tan থিটা, হ্যাঁ tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি মানে লিখতে পারি sin 0 বাই cos 0, cos 0 ডিগ্রি। তাহলে sin 0 ডিগ্রি মান কত? 0। cos 0 ডিগ্রি মান কত? 1। 0/1 মানে 0। তাহলে tan 0 ডিগ্রি মান কত হবে? 1। এবার বলো sin tan 30 ডিগ্রি মান কত হবে? ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তাহলে 30 ডিগ্রি লিখবো তো। তাহলে tan 30 ডিগ্রি মান কত? sin 30, sin 30 বাই cos 30, cos 30। sin 30 ডিগ্রি মান কত? হাফ। cos 30 ডিগ্রি মান কত? বলো √3/2, √3/2। এবার হাফ বাই √3 এর কাটাকাটি করলে দেখবা যে তোমার আলটিমেট মান আসে হচ্ছে 1/√3। কিভাবে দেখবা? এই যে দেখো হাফ ইন্টু 2/√3, তাহলে 2 কাটা 1/√3। তাহলে 30 ডিগ্রি মান কত হবে? 1/√3। সেম ভাবে তোমরা যদি দেখো দেখবা যে এটার পরের মানটা আসে 1, তারপরে আসবে হচ্ছে √3, তারপরে মানটা আসবে হচ্ছে ইনফিনিট। কেন ইনফিনিট? কারণ 1/0 এর মান কত? ইনফিনিট। এটা দিয়ে এটারে ভাগ করলে দেখবা এটা আসে, এটা দিয়ে এটারে ভাগ করলে কত? 1 আসে। এবার বলো tan এর বিপরীত কি? cot না? এটার যদি হয় ইনফিনিট, ইনফিনিটের বিপরীত কত জানো? 0। কেন জানো? দেখো ইনফিনিট রে তুমি লিখতে পারো হচ্ছে 1/0। তাহলে 1/0 এর উল্টে দাও, 1/0 এর উল্টে দাও, তাহলে 0/1, 0/1 মানে কি? 0। দেখছো ইনফিনিটের বিপরীত কত? 0। বলো tan এর বিপরীত যদি cot হয় তাহলে 0 এর বিপরীত কি হবে? 0 এর বিপরীত কি হবে বলো? 0 এর বিপরীত হবে হচ্ছে ইনফিনিট। আচ্ছা tan 30 ডিগ্রি মান যদি হয় 1/√3, তাহলে এটার বিপরীত কি হবে? √3/1, √3/1, √3/1 বসে দাও। cot 45 ডিগ্রির মান যদি হয় 1, হ্যাঁ তাহলে এটা বিপরীত কত হবে? 1/1। 1 এর বিপরীত কিন্তু 1 এই। কেন? দেখো এই 1/1 কোন একটা কিছু বিপরীত নির্ণয় করতে গেলে তোমার এরকম হয়। খেয়াল করে এটা উঠায় দেখবে যে 1, অথবা 1/1 এর ভাগ করবা, তাহলে 1/1 এর ভাগ করলে কত? মান 1 এই আসে। তাহলে এটার মান কত? 1। এবার √3 এর বিপরীত কত? আশা করি আর বুঝাই দিতে হবে না, √3 এর বিপরীত হচ্ছে 1/√3। এই দেখছো পুরো চার্ট কিভাবে আমরা কমপ্লিট করলাম শুধুমাত্র এই রুলসটা দিয়ে। আমি আবার একটু ওভারভিউ করে দিই। sin থিটার যখন এই মানগুলো নির্ণয় করবে না, তখন হচ্ছে তুমি ওই যে তোমার যে ফর্মুলা, মাদার ফর্মুলা কিন্তু একটাই। মাদার ফর্মুলা কি ছিল? √n/2। n হচ্ছে কি? আঙ্গুল সংখ্যা, রাইট? ছিল আঙ্গুল সংখ্যা না? তো তুমি এই যে দাঁড়ান বাকি দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ধরো আঙ্গুল সংখ্যা, আমি একটু মুছে দিই। আচ্ছা √n/2। এখানে n ছিল কি? n ইকুয়াল টু আঙ্গুল সংখ্যা, আঙ্গুল সংখ্যা। সাইন এর বেলা আমরা কি নিব? আঙ্গুল গুলো এদিকে নিব। সাপোজ লেটস সি sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি এদিকে আঙ্গুল সংখ্যা কয়টা আছে বলো? sin 30 ডিগ্রি কোথায়? এখানে। এদিকে আঙ্গুল সংখ্যা কয়টা আছে? একটা। এর মান কত হবে? 1। তাহলে √1 আর সূত্র 2, তাহলে √1/2 এ বসাইলে 1/2। আশা করি বুঝতে পারছি, পুরো চারটা বুঝাইতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।